বন্ধু আমি ইউরোপে লাইন দিতেছি। তোর কি খবর, কবে যাবি? আরে আমরা বিয়ে যেতাম না, ব্যাকে ব্যবসা চান, ব্যবসা নেব। আরে বেটা আমি ইউরোপে লাইন দিচ্ছি, এখন বিষয়টা আইলেই খালি যামুগা। তুই ইউরোপ যাবি, তুই ব্যবসা করবি, কিরে তুই কি করবি? আরে বেটা তুই কারে কি কইতাছ? ওলা ইউরোপ যাইব, বলা নাকি ইউরোপের স্বপ্ন। কিরে তুই ইউরোপ যাবি? তোর ইউরোপের স্বপ্ন, এই স্বপ্ন তো স্বপ্নই থাকবো, কোনো সময় পূরণ হইতো না। যত কষ্ট হোক, তোরা হাসাহাসি কর আর যাই কর, আমার ইউরোপের স্বপ্ন, আমার স্বপ্ন আমি পূরণ করে স্যার। হ আমরাও দেখি তুই স্বপ্ন কেমনে পূরণ করস। ওলাই নাকি ইউরোপ যাইব। কিরে বেটা তুই ইউরোপ যাবি? তুই তো 3 বেলা খাইতে পারস না, তুই কইতে যাবি ইউরোপ? এ আর ফাও কথা বাদ দে, দি আই দি জায়গা গরিবের আবার ইউরোপ। হাই রে বন্ধু, কইলি যে আমার স্বপ্ন নাকি স্বপ্ন থাকবো, আমিও দেখি আমার স্বপ্ন আমি পূরণ করে স্যার। ইউরোপ ইউরোপ আমিও যাবো। Would I run off the world someday? Nobody knows, nobody knows. I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where I কিরে পুত তুই এনে দাঁড়ালি সত? কিরে পুত তোর কি কোনো কারণে মন খারাপ? আমার মন খারাপ দিয়া তুমি কি করবা? তুমি যাওনতে কিরে পুত তুই রাগ দেওয়া হইতেছ কিরে? তোর কি কোনো কিছু লাগবো আমারে ক। তুই যদি আমারে খুললেই না কস তো আমি বুঝতাম কেমনে। এ তোমার আমি কি খুললে কইতাম কৌদি? তুমি এই পর্যন্ত জানি আমার বড় করছো, এই পর্যন্ত আমার তুমি কোন চাহিদাটা পূরণ করছো একবার কইতারবা? যে আমি এটা চাইছি তুমি আমার এটা দিছো? একবার কইছো যে নে তোর এই স্বপ্নটা আমি পূরণ করলাম, তোর এই চাহিদাটা পূরণ করলাম? কোনো একটা আমার চাহিদা পূরণ করছো? কি আমার বন্ধু বান্ধবরা স্মার্টফোন চালায়, কি ফোন কিনে দিছো? একটা বাটন ফোন। এই ভাঙ্গা ফোন জানি কিনা দিছো, এই ভাঙ্গা ফোন লয়ে আমি একর সামনে যাইতারি? তুমি এই পর্যন্ত আমার কোন চাহিদাটা পূরণ করছো যে তোমার আমি আমার চাহিদার কথা কমু? কিরে পুত তুই কান্তাছস? তোর কি এমন চাহিদা যে তুই কান্তাছস? আমি মানছি আমার জীবনে তোরে আমি আজও পর্যন্ত কোনো কিছু দিতে পারি নাই, তো তোর কি এমন চাহিদাটা আমারে খুললা ক, আমি দেওয়ার চেষ্টা করি। তুমি যতই কম, তুমি আমার এই স্বপ্ন পূরণ করতে পারতা না। আমি জানি তোর কোনো স্বপ্নই আমি আজও পর্যন্ত পূরণ করতারি নাই, কিন্তু আমি তোর এই স্বপ্নটা পূরণ করমই করমু, নিজের জীবন দিয়ে হইলো আমি তোর এই স্বপ্নটা পূরণ করমু। তুমি কেমনে স্বপ্ন পূরণ করবা? আমার এক বন্ধু ইউরোপ যাইবো, আরেকজনের বিজনেস দিতে আছে, আমি ইউরোপ যাবো। আমার ছোটবেলার তো স্বপ্ন আমি ইউরোপ যাবো, তুমি আমার ইউরোপ পাঠাই তারবা? কই যাবি তুই? ইউরোপ যাবি? ইউরোপ যাইতে কত যে টিয়া লাগে তুই এটা জানস? এই জীবনে একটা জায়গার মধ্যে যাই আটকা যাইগা, এই যে ইউরোপ যাটাইবা এখন টেয়ার ইয়া করতেছো, এই ছোটবেলা তুমি বড় করছো, এই পর্যন্ত সবকিছুর মধ্যে যাই গেলে টেয়ার মধ্যে আটকে যাইগা। আল্লাহ কি লেগে তোমার ঘরের মধ্যে আমার দিল, আমার অন্য ঘরে দিতে পারছে না? আমার বন্ধু বান্ধব প্রতি কি ভালো অবস্থা, আর আমার দিতে ভাঙ্গা ঘরের মধ্যে কোন স্বপ্ন এই পর্যন্ত আমার পূরণ হইছে না। বাজান রে, এই পর্যন্ত ছোটবেলা দইরা এই পর্যন্ত তোর আমি মানুষ করছি, কোন সময় তোর চাহিদা আমি পূরণ করতে পারি নাই। বাজান রে, ছোট থাকতে তোর মাই মইরা গা, তারপরে একটা চাকরিও করতাম, এই চাকরিটাও গেছে গা আমার। বুকের মধ্যে এত ব্যথা, এই ব্যথার লাগে বাড়ির কোনো কামও করতারি না আমি। একটা রিক্সা কিনছি, এই রিক্সাটা চালায় চালায় কোন রকমের সংসারটা এখন খালি চালাই। তোর স্বপ্ন হইতেছে বাজান ইউরোপের, এই স্বপ্ন আমি কেমনে পূরণ করবো? এতগুলাটি আমি ফামু কই? আমি এত কিছু জানি না, আর বন্ধুরা সব ইউরোপ যাইতেছে, আমার স্বপ্ন ছোটবেলাতে ইউরোপ যাবো, আমি ইউরোপই যাবো। আর তুমি যদি আবার ইউরোপ না বাড়াই ধরো, আমি ঘরে যাবো না, আর ঘরে কোনো খাওয়া দাওয়া করবো না। বাজান তুই এমন করিস না বাজান, আয় তুই ঘর আয়, পরে দেখা যাক আমি কি করি। এই তুমি হাত ছাড়ো, আমি এই ঘর যাইতাম না, এই বাঙ্গা ঘরে আমি আর থাকতাম না। আমার কি একটা স্বপ্ন আছে না? আমার কি মন চায় না আমার বন্ধুদের মতন বিল্ডিং এ তাই আমারও কিছু একটা হোক? এই বাঙ্গা ঘরে আর থাকতাম না আমি। আর যতদিন তুমি আমার ইউরোপের স্বপ্ন পূরণ না করতেছো, ইউরোপের টিয়া যতদিন তুমি আমার না যোগাই দিতে পারতেছো, ততদিন তুমি আমার রাস্তাঘাটে দেখলে ডাক দিবা না। আমি আজকে করতে যাবো, যতদিন ইউরোপের
ততদিন তুমি আমার ভূতকে ডাক দিবে না। বাজান রে, আমি পারলে কি তোরা না করতাম ক? জমানো যেটা আসছিল ওই টিয়ারি দিয়ে খালি রিক্সাটা কিনছি। এই রিক্সাটা দিয়ে ওই তোর আমার পেট চলে। আর আছে কি আছে একমাত্র এই বিডা বাড়িটা। এটা যদি বেচ চালাই আমরা থাকবো কই, বা তুই বা থাকবি কই? তারপরে এইটা বেচলে, রিক্সাটা বেচলে তো তোর ইউরোপের টিয়া হইতো না। আমি এত কিছু জানি না, তুমি বিটা বাড়ি বাজাও, রিক্সা বাজাও, বা তোমার ইচ্ছা দাও, আমি ইউরোপ যাবো মানে ইউরোপ যাবো। তুমি যতদিন আমার ইউরোপেরটা না জোগাই দিতে পারছো ততদিন আমি বাইতে হবো না। বাজান তুই আমার কথা তোর ইউরোপের স্বপ্ন জাগছে না? তুই কইছিলি না আমার বেচাই তোর ইউরোপ পাঠাইতাম? যা, আমি আমার কিডনি বেচে হইলো তোরা আমি ইউরোপ পাঠামো। যা। इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया। ফয়সাল দাঁড়া, তোর লগে আমার একটু কথা আছে। কি কথা কবি ক? আমার আবার কাজ আছে, যাইতে হইব এক জায়গায়। মানে দেখ, আমি তোর আগের থেকে কয়ে দেই, আমি কোনো টাকা পয়সা দিয়ে তোর সাহায্য করতে পারতাম না। আমি এমনি ইউরোপে লেগে লাইন দিয়ে লাগছি। আসলে বন্ধু, আমি তোর কাছে টিয়া চাইতেই নেই। আইছিলাম যে তোরা যে ইউরোপের লেগে লাইন দিছস, কোন দালালের কাছে টিয়া জমা দিছস, দালালদার কোচদার লাগে একটু আইছিলাম আর কি। যাক, ভালো হয়েছে, টাকা পয়সা লেগে আয়স নাই। তুই দালাল দিয়ে কি করবি? আমাকে দালাল তো তোর কোনো কাজ নাই। Would have enough the world someday. তুই কি ইউরোপে লেগে সত্যি সত্যি লাইন দিতেছ নাকি আমরা লগে? Nobody knows. ও লাইন দিতাম তো কইছিলাম। I was dancing তুই ইউরোপ যাবি? in the তুই দালালের কাছে যাই কি করবি? তুই টাকা পয়সা ম্যানেজ করছ নাকি এমনি দালাল খোঁজস? take me home where টাকা পয়সা ম্যানেজ হইছে, আর কিছু টাকা বাকি আছে। আব্বাই কইছে আজকের মধ্যে নাকি আইনা দিব। আর তুই যদি আমারে এত কথা না শুনাইয়া দালালদার কষ্ট দেস, তাইলে একটু উপকার হইতো। বাবা, গরিবের আবার মাইন্ড আছে। যাক, ভালোই। আমরা জমা দিছি পশ্চিম পাড়ার আমির দালালের কাছে, শুনছি নাম ডাক ভালোই। তুই চাইলে কথা কইতে পারস। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम। কি অবস্থা বাতিজা? হঠাৎ করে রাস্তা আটকাইলা? বিদেশের ব্যাপারে কোন কথা কইবে নাকি? ও চাচা, বিদেশের লাগে লাইন দিলাম হইলে এই ব্যাপারে আপনার লোক কথা কইতে যাইতে লইছিলাম। আপনার লোকের রাস্তায় দেখা গেল, ভালো হইছে। এই তো বাতিজা, তুমি ঠিক জায়গায় আইছো। তুমি বিদেশ যাবা ভালো কথা, আমি কিন্তু বাতিজা ছোট কোনো রাষ্ট্রে পাঠাই না, আমি ডাইরেক্ট ইউরোপ। না চাচা, কোনো ছোট কোনো রাষ্ট্র না। আমার ছোটবেলার থেকে স্বপ্ন আমি ইউরোপ যাবো। আমি ইউরোপের লাগে লাইন দিব, এর লাগে বন্ধু ফয়সাল আপনার খোঁজটা লইয়া আপনার চাইতে লইছিলাম। বাতিজা, ইউরোপ যে যাইবা কো, তোমার ফ্যামিলি আর্থিক অবস্থা তো অনেক দুর্বল। তুমি টাকা পয়সা জোগাতে পারবা? না চাচা, টিয়া পয়সা সবই যোগাইছি, এখন কিছু টাকা বাকি আছে। আব্বাই কইছে আজকাল মধ্যে আবার যোগাই দিব। টাকা তাহলে জোগাইছো? কত টাকা আনছো? চাচা, আমার ফ্যামিলির অবস্থা তো আপনি জানেনি। আমি অনেক কষ্ট করে 10 লাখ জোগাইছি। শুনছি আপনি নাকি 14 লাখ করে নেন। আমি চাচা 14 লাখ দিতে পারবো না, এটা দিয়া আমি আর কিছু টাকা দিতে পারবো না। আব্বাই কইছে ব্যবস্থা করে দিতে পারবো। এখন যদি নিতে পারেন তাহলে আমার লাগে ভালো হইব, আর নাই তো আমার অন্য দালালের লাগে কথা কইছি। আরে বাতিজা কি কও? আমি মুশারফ দালাল টাকা নিয়ে কাজ করি হালাল। আমি মুশারফ, ওর দা আমির দালাল। তোমার আমি কথা দিলাম বাতিজা, 20 দিনের ভিতরে তোমার আমি ইউরোপ নিয়ে এসের মু। তুমি কোনো টেনশন করবা না। তো বাতিজা যাই, হ্যাঁ? যাক, অবশেষে আমার ইউরোপের স্বপ্ন পূরণ হইব। হ্যাঁ সাগর ভাই, ওই আমার কাছে নে একটা রিক্সা ছিল বুঝছেন নে, এটা কিছু টিয়া কম এলো, সাইরা দিয়াম। আচ্ছা আপনার লোক একটু পরে কথা হইতেছি। সামির মিয়া, ইউরোপের লেভেলে লাইন দিতেছ? ও ভাই, লাইন দিতেছিলাম, দোয়া কইলেন, মাত্র এটা জমা দিয়ে দিলাম। যাক, ভালোই, তোমার ইউরোপের স্বপ্ন পূরণ হোক। তোমার মতো বাপ কয়জনে পায় কও? তোমার শরীরে গাম ধরবো দেখা তোমার বাপে তোমার ছোটবেলাতে ধরে কোনো কামও দিছে না, আর শেষ বেশ তোমার স্বপ্ন পূরণের লেগে নিজের কিডনিটাও বেচে দিচ্ছে। কি? আমার বাপ কিডনি বেচছে মানে?
আমি তো জানি খালি রিক্সা আমাকে বিটা বাড়িটা পাচ্ছে। ও না ভাই, তুমি তো তাহলে কিনুই জানো না, তাহলে ফোনও। কিও করিন চাচা, কেমন আছেন? আর এন কি মনে করিয়া? ও বাজান, আইসালাম একটু কাজে, ওই রিক্সার আর কি বেচা দিমু। কি রিক্সা বিচ্ছে দিবেন? মজা লন নাকি আপনি আমার লগে? বাজান মজা না, সত্যি সত্যি আমি রিক্সাটা বেচা দিমু। কি কোন চাচা, আপনি এই রিক্সা বিচ্ছে দিবেন তো আপনি চলবেন কেমনে? এটা দিয়ে না আপনার সংসার চলে? না বাজান, রিক্সার আমার বেসনই লাগবো বাজান, নাইতে আমি কোনো উপায়ই দেখতেছি না। কি এমন সমস্যা হয়েছে যে আপনি রিক্সা বিচ্ছে দিতে হইব? আপনার যদি কিছু টাকা লাগে তাহলে আমার নেন, পরে আস্তে আস্তে দিয়ে দিয়েন। বাজান রে, আমার কিছু টিয়া না, আমার অনেক টিয়া দরকার। কি হয়েছে চাচা, আপনার কিছু হয়েছে না আপনার ফলার কিছু হয়েছে যে এত টাকা লাগবো? না বাজান, আমারও কিছু হয় না, আমার ভূতেরও কিছু হয় নাই। আমার ভূতের বন্ধু বান্ধবরা নাকি ইউরোপ যাইবো, তো হ্যারও নাকি শখ জাগছে। আজও পর্যন্ত হ্যাঁ ছুটতে পারলে বড় করছি, এর কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারছি না বাজান। তো বাস মুই আর কয়দিন, তো চিন্তা করছি গাড়িটা আর বাড়িটা বেচছা তারপরে আর একটা ইউরোপের একটা লাইন করে দিই। চাচা গাড়িটা আর বেচা কত টিয়া পাইবেন? আর আপনার আসি একটু একটা জায়গা বিড়া বাড়ি, এটা বেচা কি ইউরোপের লাইনে টিয়া হইব? বাজান আমি ওর এমনি বুঝাইছি, কিন্তু এই বুঝ মানে না। তো গাড়িটা আর বাড়িটা বেচছা যেতলি টেই হয়, লাগলে হ্যাঁ ইউরোপের স্বপ্নের পূরণ করে দিয়েই যাম, লাগলে আমার একটা কিডনি বেচা দিম, তারপর হ্যাঁ ইউরোপ যাক। হায় রে চাচা, ছোটবেলাতে দেখলাম কষ্ট হইব দেখা ফলার কাজও দিচ্ছেন না, সেই ফলায় আপনার মনে এতলা কষ্ট দিয়া লাইলো। নেন চাচা, আর 10,000 টাকা আছে, আর বাকিটা কিছুক্ষণ পরে লয়ে যান। আমার আব্বা এই পর্যন্ত আমার কোনো একটা কামও দেয় নাই ছোটবেলাতে, আমার শরীরে দিয়ে গাম ধরবো দেখিয়া। আর হে ভাই আজকে আমার স্বপ্ন পূর্ণ লেগে নিজের কিডনি বেচছে। আমার মেয়ে বিদেশ লাগতো না, আমি বিদেশ যেতাম না। इस दिल से आह निकल তাই রে, স্বপ্নের ইউরোপ। सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। আব্বা কি রে পুত, তুই কান্তাছস কি লিগা? দালালি কি টিয়া বেশি চাইছে? না আব্বা, দালালিটা বেশি যায় নাই। তুমি আমার ইউরোপের লাগে বলে নিজের কিডনি বেচছো। আরে বোকা, কিডনি বেচছি তো কি হয়েছে, বাস মুই আর কয়দিন ক। আরেকটা বাবার কাছে নিজের জীবনটা কোনো কিছুই না, তার সন্তানের স্বপ্নটাই সবচেয়ে বড়। না আব্বা, আমার ইউরোপ যাওয়ার লাগতো না, আমার স্বপ্ন কোনো লাগতো না। তোমার কিডনি বেচছে ইউরোপ, এই রূপ আমার দরকার নাই। আরে হইছে, আর দলিলটা রাখ, কাশেমের কাছে আগেই টিয়া লইয়া পড়ছি, কাশেম আইলে দলিলটা দিয়ে দিস। ভাই ভাই, তুমি নাকি মুশারফ দালালের কাছে টাকা জমা দিছো, হয়তো সবার টাকা নিয়ে বাগছে। কি কইলি? আমার টাকা বাগছে? আমার তো কিছে ভাই, কাকাই তো নাই। কি কইলি? আব্বা আমার বিদেশ লাগতো না, আমি আর বিদেশ যেতাম না। পরিবারের উপর জুলুম করে কখনো সফল হওয়া যায় না। যে মানুষ নিজের পরিবারের অধিকার নষ্ট করে তাদের কষ্ট দিয়ে নিজের স্বার্থ পূরণ করতে চায়, সে হয়তো সাময়িকভাবে লাভবান হতে পারে, কিন্তু প্রকৃতির শান্তি ও সম্মান কখনোই পায় না। পরিবার হলো মানুষের প্রথম আশ্রয়, তাদের প্রতি দায়িত্ব, ভালোবাসা, ন্যায় বিচারই একজন মানুষের প্রকৃত পরিচয়। মনে রাখবেন, অন্যায়ের উপর দাঁড়িয়ে গড়ার সুখ কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজকে আপনি যে আচরণ করবেন, একদিন সেই আচরণের প্রতিফলও ফিরে আসতে পারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।